25,753 জনের নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এবং একই সঙ্গে বলে দেওয়া হলো বেতন ফেরত দিতে হতে পারে সুদ সহ। কি আছে ডিটেলসটা তোমাদের বলবো, তার আগে তোমাদেরকে বলি যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা যেটা আমরা চিনি এসএসসি বা যেটা অরিজিনালভাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন, অর্থাৎ এসএসসির মাধ্যমে যে ওয়েস্ট বেঙ্গলে কী হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্কুল নয়, পিএসসির মাধ্যমে যেটা হয় সেটা নয়, যেটা এসএসসির মাধ্যমে হয় সেই গভর্নমেন্ট এডেড স্কুলগুলোদের জন্য শিক্ষক নিয়োগ করা হয়েছিল। কবে শিক্ষক নিয়োগ করা হয়েছিল না 2016 সালে পরীক্ষা হয়েছিল। 2016 সালে পরীক্ষা হয়েছিল কবে না 27শে নভেম্বর হয়েছিল 9 এবং 10। আবার বললাম 27শে নভেম্বর হয়েছিল, 27শে নভেম্বর হয়েছিল 9, 10, ঠিক আছে 2016 সালে। আর 4 ডিসেম্বর হয়েছিল 11 এবং 12। এই দুটো দিন যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার যে নিয়োগ হয়েছে সেই নিয়োগ পরীক্ষায় ব্যাপক দুর্নীতি হয়েছে। সেই রকমই দুর্নীতি মামলায় রায় ঘোষণা করা হয়েছে। যাই হোক, দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলায় অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে। আজকে ঘোষণা করা হয়েছে। আজকে কত তারিখ তোমরা জানোই, আজকে হচ্ছে 22শে এপ্রিল। 22শে এপ্রিল, ঠিক আছে 22শে এপ্রিলে এটা করা হয়েছে। যাই হোক, আমরা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলাটা অবশেষে কি করলো, চূড়ান্ত রায় ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট কি করেছে, কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল যে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল সেইগুলো নিয়োগগুলো ছিল একদম অবৈধ। মোট কত, মোট 25,753 জনের নিয়োগ বাতিল কি করেছে ঘোষণা করা হয়েছে। নিয়োগ এই পুরো টোটাল প্যানেলটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়ে দিল যে যারা এক্সট্রা বা অতিরিক্ত শূন্যপদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল তাদের চাকরিও বাতিল হবে এবং 4 সপ্তাহের মাধ্যমে বেতনের টাকা ফেরত দিতে হতে পারে। 4 সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে, সুদ সহ ফেরত দিতে হবে। ঠিক আছে, স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং তার সঙ্গে একই সঙ্গে আমাদের নিয়োগ করে দেওয়া হয়েছিল কিসের না গ্রুপ সি এবং গ্রুপ ডি অশিক্ষক কর্মী নিয়োগ করা হয়েছিল। সেই নিয়োগ প্রক্রিয়া দুর্নীতির অভিযোগ তুলে মোট 350টি মামলা করা হয়েছিল। 350টি মামলা, সেই সব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করেছে। বিচারপতি এও জানিয়ে দিয়েছেন যে দুর্নীতির ব্যাপারে সিবিআই যে তদন্ত করতে পারে, সিবিআই কী করতে পারে, সিবিআই তদন্তেও চালিয়ে যেতে পারবে। তাদের তদন্ত তারা সিবিআই চালাবে এবং স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এই নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন বলে মনে করা হচ্ছে বা সিবিআই মনে করবে, ঠিক আছে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে। অর্থাৎ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই তাদের চাইলে হেফাজতেও নিতে পারে। যাই হোক, এই যে এত বড় দুর্নীতি অভিযোগ উঠেছে ওয়েস্ট বেঙ্গল যে তোমরা স্কুল সার্ভিস কমিশন বলো, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির নিয়োগ প্রক্রিয়াতে। যাই হোক, সেই দিকে থেকে কলকাতা হাইকোর্ট এদিন রায় দিয়েছে, আজকে রায় দিয়েছে, বিরাট বড় রায় দিয়েছে। উচ্চ আদালতের 282টা পাতার এই রায় স্কুল সার্ভিস কমিশনের উপর একটা বিরাট বড় ধাক্কা বলে অনেকে মনে করছে। শুধু তাই নয়, একসঙ্গে প্রায় 25,000 জনের চাকরি বাতিল হওয়ার ঘটনাটাও একটা কি বলবো, একটা বিস্ময়কর ঘটনা, একটা দারুণ রায়। কারণ এর মধ্যে কতজন অবৈধভাবে নিয়োগ হয়েছে এবং কতজন ফেয়ার সিলেকশন পেয়েছিল সে তো বোঝাই যাচ্ছে না। নিশ্চয়ই বিচারপতিরা নিশ্চয়ই বিবেচনা করে দেখেছে, তারা নিশ্চয়ই এত বড় একটা রায় দিয়েছেন, মানে তারা অবশ্যই ভাবনা চিন্তা করে দিয়েছেন। যাই হোক, বিচারপতি দেবাংশু বসাক এদিন জানিয়ে দিয়েছেন যে 25,753 জনের নিয়োগ বাতিল করা হলো। সেই শূন্য পদে অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। স্কুল সার্ভিস কমিশনকে সময় বেঁধে সেই নিয়োগ করতে হবে এবং সেই প্রক্রিয়া হতে হবে একদম সম্পূর্ণ স্বচ্ছ। লোকসভা নির্বাচন চলছে, তার মধ্যে তোমরা জানো যে লোকসভা নির্বাচনের অলরেডি নানা রকম নিয়মাবলী এসে গেছে। যাই হোক, তার মধ্যে কলকাতা হাইকোর্ট এই রায় শাসক দলকে অস্বস্তিতে ফেলেছে। তার মধ্যে এসএসসি চেয়ারম্যান বলেছে সুপ্রিম কোর্টে যাবে, মুখ্যমন্ত্রীও হয়তো বলছেন যে সুপ্রিম কোর্টে যাবে, সেসব পরের কথা। যাই হোক, এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কী বলেছেন সেটা আমাদের জানা দরকার। এখানে একটা কথা মনে রাখো যে এই সময় যে
শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি হচ্ছেন পার্থ চট্টোপাধ্যায় মহাশয়। তিনি এখন কোথায় আছেন তোমরা সকলেই জানো। যাই হোক, এ ব্যাপারে শিক্ষামন্ত্রী পার্থ বসু প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল। তিনি বলেন এ ব্যাপারে এখন কিছুই বলবো না, অর্থাৎ তিনি এই ব্যাপারে এখনই কিছু বলতে চাইছে না। তবে শিক্ষা দপ্তর সূত্রে খবর পাওয়া গেছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হতে পারে। সকলেই জানছে, কারণ যে স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন তিনিও বলেছেন। যাই হোক, সেটা নিয়ে আমি আর পৃথক ভিডিও দিয়ে দেবো উনি কী বলেছেন। যাদের চাকরি বাতিল হয়েছে তারা সুপ্রিম কোর্টে মামলা করছেন কিনা তাও অপেক্ষা করতে হবে আমাদেরকে, কারণ রাজ্য সরকার সেটাও দেখতে চাইবে। কারণ দুর্নীতি করে যারা নিয়োগ পেয়েছে তারা তো চাইবে নিজেদেরকে বাঁচাতে, তাই তারা কী হচ্ছে, কারণ তাদেরকে বেতন তো ফেরত দিতেই হবে, একই সঙ্গে তাদেরকে সুদটাও ফেরত দিতে হবে 12% হারে। ঠিক আছে, সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনেই রায়দান করলো হাইকোর্ট। যাই হোক, এর আগে উচ্চ আদালতের নির্দেশ মেনে 5,000 চাকরি বাতিল করে স্কুল সার্ভিস কমিশন। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা শীর্ষ আদালতের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টে তাদের সাময়িক রক্ষা কবচ দেওয়া হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে তারা একদম ফেয়ার সিলেকশন পেয়ে গেছে, না সেরকম নয়। সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে ফেরত পাঠানো হয়। 6 মাসের মধ্যে মামলা রায়দানের নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। যাই হোক, এরপর প্রধান বিচারপতির নির্দেশে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর মামলা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি শুরু হয়। প্রায় 3 মাস ধরে এই দীর্ঘ শুনানি চলে। বিবাদী পক্ষের আইনজীবীরা, চাকরিপ্রার্থীরা সমস্ত যা সওয়াল করার জবাব করেছেন নিশ্চয়ই ওনারা শুনেছেন। যাই হোক, বলা হয়েছে নির্দিষ্ট সময়ের আগেই গত 20 মার্চ সংশ্লিষ্ট মামলার শুনানি শেষ হয়, কিন্তু রায়দান স্থগিত রেখে দেওয়া হয়েছিল। সেই রায়দানটা দেওয়া হলো। অবশেষে এই এত বড় যে দুর্নীতি মামলা, বড় ঘটনা, সেই ঘটনার আজকের প্রায় নিষ্পত্তি ঘটিয়ে দিল এই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। যাই হোক, তোমরাও জানিও যে এটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। আমার তো মনে হয় এই যে যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে, যারা দুর্নীতি করে চাকরি করছে এবং যারা বৈধভাবে জয়েন হয়নি তাদের তো চাকরি বাতিল হওয়া উচিত, এবং যারা যোগ্য প্রার্থী তাদের তো অবশ্যই চাকরি পাওয়া উচিত।